নতুন বছরে নতুন ভাবনা চিন্তা, নতুন আবেগ, নতুন ভালোবাসা, নতুন শুভেচ্ছা, সব কিছু নতুন 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 নতুনের চ্যানেলে, নতুন সূর্য চ্যানেলে নিয়ে নতুন সূর্য হাজির হয়ে গেছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে করছি ওয়েলকাম। আর আবারও একবার সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলতেই বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। তার সঙ্গে যেহেতু ইংরাজি নতুন বছর, সেই জন্য আবারও বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। 2024 সাল আপনাদের সকলের খুব ভালো কাটুক, আপনারা সবাই খুব সুস্থ থাকুন। কারণ 2023-এর শুরুতেই না আমরা অনেক অনেক খারাপ নিউজ পেয়েছিলাম, এবং যে কারণে শুরুতেই আমাদের অনেক গুণী মানুষকে আমরা হারিয়েছি, তারকা জগতের অনেক, তারপরে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা যারা অবিস্মরণীয় তাদেরকে আমরা হারিয়েছি। সেই কারণে 2023 যখন শুরু হয়েছিল তখন শুরুতেই যেন একটা কেমন একটা মানে অন্ধকার অন্ধকার লাগছিল, মনে হচ্ছিল খুব ভারী ভারী বছরটা। তো বন্ধুরা, এটা সবসময় আমার মনে হয় যে বছরটা যেমনই হোক না কেন সেটা কিন্তু আমরা টেনে সবাই মিলেই পার করে নিই, ভালো হোক মন্দ হোক সব কিছু মিশিয়ে। তো আমার জীবনেও কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। তবে হ্যাঁ, 2023-এ আমার মাদার ইন লকে হারিয়েছি, সেটা তো অবশ্যই একটা হারিয়ে যাওয়ার জায়গা। যাই হোক, 2024 এসে পৌঁছালাম, দেখতে দেখতে অনেকগুলো মাস পেরিয়ে এসেছি, কিন্তু তবুও সবাইকে বলবো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর পজিটিভিটির সঙ্গে থাকুন। তো যাই হোক, সদ্য আমরা 2023-কে ছাড়িয়ে এসেছি গতকালকে। আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখবেন না কেন তারা নিশ্চয়ই গতকাল 2023-কে হারাবেন না। গতকাল 23-কে আপনারা মানে ছেড়ে এসছেন সেটা হবে না। তো যাই হোক, যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন শুধুমাত্র তাদের জন্যই গতকাল আমরা 23-কে ছেড়ে এসেছি, 2023-কে। 2024-এর পদার্পণের রাত্রিটা বেশ সুন্দর ছিল। আর কিভাবে রাত্রিটা যাপন করেছি নিজের পরিবারের সঙ্গে এবং আমার ইউটিউব পরিবারের সঙ্গে, বেশ সেজে গুজে লাইভে এসেছি। ইতিমধ্যে আপনারা একটা রিল এবং একটা শর্ট আমার চ্যানেলে পেয়েছেন। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ বকবক করা ইতিমধ্যে হয়ে গেছে, জানি আপনারাও অধৈর্য হয়ে যান। আর বাইরে যে সমস্ত আওয়াজ আসে সেগুলো আমার সোসাইটির আওয়াজ, কারণ খুব বেশি রাত্রেও আবার অডিও রেকর্ড করতে পারি না, কারণ সেই সময় বড় বড় গাড়ি চলে, সেগুলোর আওয়াজও কিন্তু অডিওতে আসে। তো পিছন থেকে যে সমস্ত আওয়াজগুলো আসে সেগুলোকে আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকে সারাদিনটা কেমন কাটলো সেটা বলি। গতকাল রাত্রে থেকেই জয়দীপের বায়না ছিল কিছু অর্ডার করে খাও, কিছু অর্ডার করে খাও। কারণ কি, যখন জয়দীপ ছিল আমাদের সঙ্গে থাকতো তখন কিন্তু বেশ চেষ্টা করতো আইদার 31st নাইটটা ভালো করে এনজয় করার জন্য, আর নইলে 1st জানুয়ারিটা এনজয় করার জন্য। কারণ জয় যেখানে বড় হয়ে উঠেছে সেটা হচ্ছে একদম উদ্যানবাটি, কাশীপুর উদ্যানবাটির ঠিক পাশে। বহুবার বহু জায়গায় বলেছি, তাই জন্য 1 জানুয়ারিটা ছোটোবেলার থেকেই জয়দীপের কাছে কিন্তু একটা স্মৃতি জড়িত একটা দিন। বিভিন্ন ঘটনা এই দিন জয়দীপের মনে পড়ে, যেটা তার মাকে নিয়ে জড়িত। বলে রাখি এই প্রসঙ্গে, এখন বর্তমানে কাশীপুর উদ্যানবাটিতে কয়েক লক্ষ লোকের সমাগম হয় এই 1 জানুয়ারির দিনকে। কিন্তু আমার মাদার ইন ল এত স্মার্ট ছিলেন যে উনি খুব তাড়াতাড়ি, মানে ঘরের কাজকর্ম সেরে দর্শন করতে গেলেও ঠিক খুব তাড়াতাড়ি যে করে হোক লাইন ম্যানেজ করে উনি কিন্তু ঠাকুরের যে জায়গাটা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, ঠাকুরের বিছানাটা মূলত ঠাকুরের শয়ন কক্ষটা সেটা, এবং মূল মন্দির থেকে ঠাকুর, মা এবং বিবেকানন্দ দর্শন করে খুব চলে আসতেন, যেটা ছিল আমাদের প্রতি বছরই অবাক করা একটা ব্যাপার। তো যাই হোক, এই সমস্তগুলো এখন স্মৃতি হয়েই থাকলো। তো জয়দীপ যাতে খুশি থাকে তাই জন্য গতকালকে রাত্রে মানে 31স্টে কিছুই করিনি, ইচ্ছেও করছিল না করতে। তো আজকে 1 জানুয়ারি কে কীভাবে নেবেন আমি সঠিক জানি না। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যেরকম সকালে উঠেছি, ওঠার পরে
ব্রেকফাস্ট খাওয়া হয়েছে। ব্রেকফাস্ট খাওয়ার পরে লাঞ্চটা আমরা সবাই মিলে এটা করেছি। আজকের খাবারটা অর্ডার করেছিল বাবি। তো বাবি মানে আমার ছেলে, গুরুদেবকে বলেছিলাম, দায়িত্ব দিয়েছিলাম খাবার অর্ডার করার। তো গুরুদেব দেখুন কি করে অর্ডার করেছে, দেখতে কি লোভনীয় লাগছে না? হ্যাঁ, এগুলো কিন্তু সব আমাদের পেটে চলে গেছে, এখন কিন্তু আর বাকি নেই কিচ্ছু। এখানে হচ্ছে চিকেন ললিপপ, আর এই যে এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো চাইনিজ আইটেম দিয়েই বছরের শুরুটা করলাম। তো তথাকথিতভাবে বলা হয় যে বছরের প্রথম দিন যা করবে তাই কিন্তু সারা বছর করতে হবে। তো বছরের প্রথম দিন খালি আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে খেয়েছি সকালে ব্রেকফাস্টই। তারপরে কিন্তু আর রান্নাঘরে চুলা জ্বালাইনি। তাহলে বলুন তো বন্ধুরা, কি সুখকর আমার এই বছরটা কাটবে 2024টা, তাই না? শুধুমাত্র 1 কাপ চা করে নিজের জন্য খাবো, আর তারপরে প্রতিদিনই বাইরের খাবার অর্ডার করে করে ডাইনিং টেবিলে সাজানো হয়ে যাবে, এবং তারপরে সেগুলি আমরা সবাই মিলে ভক্ষণ করব। না বন্ধুরা, এটা কখনোই হতে পারে না। বাইরের স্ট্রিট ফুড খাওয়া, রেস্টুরেন্টের খাওয়া আননেসেসারি, একদম আমি বন্ধ করে দিয়েছি। খুব কম রেয়ারলি খাই ছেলেমেয়ের বায়নাতে, বিশেষত ছেলের বায়নাতে খেতে হয় আমাকে। আমি খেতে চাই না, কারণ এগুলো কিন্তু খুব একটা সুবিধার খাবার না। তো যদিও সুবিধার খাবার না হোক, তবুও মাঝে মধ্যে তো খেতে হয়, বডিটাকেও ইউমিন করতে হয় এক কথায় বলতে গেলে। তাই তো আজকের লাঞ্চের মেনু ছিল এই। ভিডিও আকারে দেখালাম না, এগুলো সব ছবি আকারেই ভালো লাগছে, তাই ছবিতেই রেখে দিলাম। তারপরে সবথেকে বড় যে জিনিসটা আপনাদের সামনে এখন শেয়ার করতে চলে এসেছি, সেটা হচ্ছে এইগুলো। দেখতে পাচ্ছেন কি লেখা? চকলেট চকলেট। আর এই চকলেটের ডাবার মধ্যে যে কত ধরনের চকলেট আছে, এটা যদি আপনাদেরকে একটা থালার মধ্যে আমি ঢেলে দেখাতাম তাহলে বোধহয় আপনাদের দেখতে ভালো লাগতো। কারণ এরকম ডাব্বার থেকে নেড়ে নেড়ে উপরে তুলে তুলে দেখাতেও আমি মানে এক হাতে যেহেতু মোবাইল ধরে রেখেছি, তো সেই কারণে দেখাতেও অবশ্যই একটুখানি অসুবিধা তো হচ্ছেই। তো সর্বসাকুল্যে যতটুকু আপনাদের সামনে তুলে ধরার মানে কি বলবো, তুলে ধরার চেষ্টা মানে দেখানোর চেষ্টা করলাম। তুলে ধরতে পারলাম কি না বলতে পারবো না। যাই হোক, হাতে টাত্রে এই যে এক মুঠো করে এনে নিচের থেকে উপরে এনে রেখে দিলাম। আর এই এই চকলেটটা অনেকেই চেনেন হয়তো, স্নিকার্স, কিন্তু এটা নিশ্চয়ই খেতে একটু অন্যরকম হবে। আর এই চকলেটগুলো পেয়ে আমার ছেলেমেয়ে তো প্রচণ্ড খুশি। আর তার সঙ্গে দেখুন, এটা একটা না কর্ন, এটা আমরা যে সুইট কর্ন খাই সেই কর্নটা, এটা বোধহয় খুব সম্ভবত লোকাল মেড জিনিস হবে। কোথাকার জিনিস এটা এখনও বলিনি, অবশ্যই বলবো। আর দেখুন ওয়েফিগুলো কি মিষ্টি, কি কিউট! এই ডেজি হোয়াইট ফ্লাওয়ারগুলো কি অ্যাট্রাকটিভ না? হাতে ধরে কিন্তু খেতে ইচ্ছে করবে না। আর এগুলোর সাইজ এক একটা ঠিক ওই যে আগেকার দিনে হিন্দি সিনেমা দেখাতো না, ভিলেনরা টানতো চুরুট, সেই চুরুটের মতন। আচ্ছা বন্ধুরা, বর্তমান যুগে আপনারা কেউ চুরুট দেখেছেন? আমি কিন্তু এখনও চুরুট দেখিনি। আর চুরুটের কেমন গন্ধ সেটারও আমার কোনো আন্দাজ নেই। বিড়ি সিগারেটের তো গন্ধ আমার জানা আছে। দূর থেকে কোথায় চলে গেলাম চুরুটে, এত সুন্দর সুন্দর চকলেটের সামনে চুরুটের গল্প। আর এইটা দেখুন, আমাদের কিন্তু সেই বাসি পাঁপড়ের মতন দেখতে, তাই না? এটা এখানেই শেষ না, গিফটের ভাণ্ড থেকে এই দেখুন বেরিয়ে পড়েছে একটা সুন্দর লোশন। এই লোশনটা কিন্তু টুপ করে একটুখানি হাতে নিয়ে কিন্তু আমি মেখেও ফেলেছি। আর গন্ধটা না খুব সুন্দর, একটা লাইম ফ্লেভার। আর এই লাইম ফ্লেভার অনেকেরই পছন্দ না, কিন্তু এটা অনেকক্ষণ লাগালে কিন্তু ফ্রেশনেস থাকে। আর সঙ্গে পেয়েছি একটা সুন্দর সাবান। আর এটার গন্ধ এত সুন্দর বন্ধুরা যে হাতে নিলেই গন্ধটা চারিপাশে ছড়িয়ে পড়ছে। এই সাবান এবং এই চকলেট যা কিছু আপনাদের সামনে দেখালাম, এগুলো 1 জানুয়ারি 2024 আমার একটা প্রতিবেশী দিদি আমাকে গিফট করলো। ওনার মেয়ে ফরেনে থাকে সেইখানে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা সুন্দর ছবি। এই ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে জয়। তার সাইটের কোনো একটি বাঙালি ছেলে এই সুন্দর সিনারিটা 2024 1 জানুয়ারি এঁকেছে।
আমি জানি না এটা কে এঁকেছে, তবে এখানে এস মজুমদার বলে সিগনেচার করা আছে। তো যাই হোক, এস মজুমদারের এই সুন্দর ছবিটা দিয়ে আজকে আমার নতুন বছরের প্রথম ব্লগ ভিডিওটা শেষ করতে চলেছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু আজকের দিনটা খুবই ভালো কাটলো এবং আগামীকাল থেকে শুরু হবে স্কুলের যাত্রা। সুতরাং ছুটি কিন্তু শেষ। এর পরবর্তী ভিডিও কবে আসবে সেটা কিন্তু বলতে পারছি না, তবে খুব শীঘ্রই একটা ভিডিও গুছিয়ে রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে সেই ভিডিওটা দেখে। হিন্টস দিয়ে রাখলাম পুরনো ভিডিও, কিন্তু বলবো না বন্ধুরা। যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে বলবো প্লিজ একটুখানি কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। এবং যারা পুরনো বন্ধু তারা তো সবসময় আছেন সাথে, কিন্তু সব বন্ধু নেই। অনেকে আছেন ভিডিও দেখেন অথচ লাইক করেন না, কমেন্ট করেন না, চুপচাপ দেখে চলে যান। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের এক একটি ক্ষুদ্র কমেন্ট কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দেয়। তাই জন্য একটুখানি যদি একটা লাভ সাইনও দেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে। জানি না কোনোদিনও বড় ক্রিয়েটার হতে পারবো কি না, তবুও নিজের মতো নিজে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি, নতুন সূর্য। তাহলে নতুন বছরের প্রথম দিন যে ভিডিওটা আপলোড করলাম, আগামী দিনে যারা দেখবেন তাদের কাছেও আমার একটা বার্তা পৌঁছাতে চাই। আপনারা সবাই খুব 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 ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর একটা মনের মানুষ হন। তার সঙ্গে আপনারা সব সময় আপনাদের পরিবার এবং বন্ধু পরিজনদের সঙ্গে ভালো থাকুন। আপনাদের সুস্থতা একান্তভাবেই কাম্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বকবক করতে করতে অনেক বড় করে ফেলেছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন টু অল অফ ইউ। আর বাই, সি ইউ সুন উইথ আনাদার ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। স্টে টিউন উইথ নতুন সূর্য।